4 দিন ধরে নেই জল, নেই বিদ্যুৎ, ভেঙে পড়ছে ফাটল ধরা বাড়ি, সর্বস্ব হারিয়ে বুক ফাটা কান্না হাওড়ার বেলগাছিয়ায়। অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াইয়ে জেরবার বাসিন্দারা, তবে বিধ্বস্ত এলাকায় এবার ক্যাম্প করলো বিজেপি। ঘরটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ঘরটা এই মাত্র সবে মাত্র ভেঙে পড়ে গেল। হাওড়ার বেলগাছিয়ায় পদে পদে বিপদের হাতছানি। চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। যে কোণাটি রয়েছে সেই কোণাটি উঠে যাচ্ছে এবং ধসে পড়ছে কার্যত। পা দিলে এতটাই নরম হয়ে গেছে জায়গাগুলো যে পা দিলে জায়গাগুলো ধসে পড়ছে। জলের অপর নাম জীবন, অথচ বেলগাছিয়ায় সেই জলেরও আকাল। এলাকায় নেই বিদ্যুৎ, জল নেই, খাবার নেই, মাথা ঘুরছে, বিনা জলেতে খাবারের জন্য মাথা ফাতা ঘুরছে, দাঁড়াতে পারছি না। সরকারের প্রতিনিধিরা তারা কেউ এসেছে, দেখে চলে গেছে, কেউ কিছু বলেনি। ঘরের মধ্যে ঘর, জলের মধ্যে জল, আর আমাকে খাবার মধ্যে খান। কি ইনসাফি হচ্ছে যে আমরা গরিব আছি, আমরা পাবো না, যারা মাতুয়ার আছে পকেট গরম আছে তারা ঘর বাড়ি পাবে। অথচ আছে স্থানীয় তৃণমূলের দাদাদের হুমকি। রবিবার বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ যেতেই তার সামনে সেই অভিযোগ তুলে ধরলেন স্থানীয়রা। আপনাদের জন্য, গরিবের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ঘর পাঠানো হচ্ছে, 1.5-2 লক্ষ টাকা করে ঘর দেওয়া হচ্ছে গরিবদের জন্য। সেটা এরা কেন চুরি করবে জিজ্ঞেস করবেন না? धमकी देता है यहाँ पर। कौन धमकी देता है? कौन धमकी देता है? यही पर देता है सर। कौन धमकी? पुलिस देता है? कौन पुलिस? जो पुलिस यहाँ खड़ा है। বিপর্যয়ের আসল কারণ কি পুরসভার নির্বাচন না হওয়া, নির্বাচিত বোর্ড না থাকাতেই অন্ধকারে উন্নয়ন? এখানে কাউন্সিলর নিয়োগ করা হলো না, কাউন্সিলর ছাড়া কর্পোরেশন অকেজো, মানুষের কথা মানুষের যন্ত্রণা কেউ জানতে পারছে না। হাওড়ার পুরনো তৃণমূলের নেতা অরূপ রায় এসে ঘুরে দেখতে গেছে যে তারা যাদের লুট করেছে, লুটের পর তারা মরে গেছে সব না বেঁচে। সাল 2015 বালি পুরসভাকে জুড়ে দেওয়া হয় হাওড়া পুরসভার সঙ্গে। 2018 10ই ডিসেম্বর তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর 2021-এর 12ই নভেম্বর হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করতে বিধানসভায় হাওড়া পুরসভার সংশোধনী বিল পাশ করায় রাজ্য। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর বিলের সম্মতি দেন, ফলে ভোটও হয়নি। বর্তমানে পুরসভা পরিচালনার দায়িত্বে প্রশাসক মণ্ডলী। স্থানীয়দের এই কঠিন সময় রবিবার বিজেপির তরফে ক্ষতিগ্রস্তদের জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হয়। সরকার থাকতে কেন বিরোধী দলকে খাবার জলের ব্যবস্থা করতে হবে? কোনো রকম ফেস্টুন ট্রাক ব্যবহার করতে পারেনি, কারণ আমাদের এখানে আগে থেকেই হুমকি চলে গেছে, আমাদের করতে দেওয়া হয়নি, যার জন্য আমাদের কোনো ব্যানার নেই। দেখুন আশপাশে কোনো ব্যানার নেই। আমরা বিজেপি পরিচিত মুখ, 1 নম্বর মণ্ডলে পরিচিত মুখ হওয়ার সত্ত্বেও ওরা জানে যে আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি বিগত দিন ধরে। সেদিন থেকে হয়েছে, সকাল থেকে 8টা থেকে হয়েছে। আজকে আনুমানিক 500 জনের খাবার দাবার হচ্ছে। চেষ্টা করবো এটাকে চালিয়ে যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধানটা করতে পারি। এতগুলো মানুষের কান্না কি শুনতে পাচ্ছে না প্রশাসন? আর কত বিপদ হলে তবেই ঘুম ভাঙবে প্রশাসনের? এত উন্নয়নের বড়াই এই তার নমুনা? খাদ্য, বস্ত্র, বাসস্থান তো নাগরিকদের মৌলিক অধিকার। এটুকু জোটাতে কেন নাজেহাল প্রশাসন? রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রীর পর জেলা পরিষদের সভাধিপতি ফের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতির অভিযোগ। কাঠগড়ায় উত্তর দিনাজপুরে জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের বিরুদ্ধে অভিযোগ। জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় গুরুচাঁদ ঠাকুরের জয়, জয় শান্তি মাতার জয়, জয় পাগলা বাবার জয়। জয় হোক, জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় গুরুচাঁদ ঠাকুরের জয়, জয় শান্তি মাতার জয়, জয় পাগলা বাবার জয়। জয় হোক।
দেখলেন যে মুখ্যমন্ত্রীর পর এবার জেলা পরিষদের সভাপতি তিনিও কিন্তু ঠিকই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতি করেছেন এমনটাই অভিযোগ সামনে আসছে। জেলা পরিষদের সভাপতি পম্পা পালের বিরুদ্ধে এই অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ভিডিও। অবিলম্বে তার মন্তব্য প্রত্যাহার করতে হবে এবং তা না হলে কিন্তু আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হুঁশিয়ারি দিতেন সারা ভারত মতুয়া মহাসংঘ উত্তরবঙ্গ পর্যবেক্ষক, কি বলেছেন তিনি শুনব। উত্তর দিনাজপুর জেলার মাননীয় সভাধিপতি শ্রীমতী পম্পা পাল মহোদয় তিনি তার বক্তব্য উপস্থাপন করার সময় আমাদের নমশূদ্র জাতির জনক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে তিনি গরুচাঁদ নাম বলেছেন। আজকে আচরণকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং অবিলম্বে আমি বলবো যে শ্রীমতী পম্পা পাল তিনি যেন অতি সত্বর তিনি যে ভুল করেছেন জ্ঞানত বা অজ্ঞানত যাই করুন না কেন তিনি সেটা ক্ষমা চেয়ে যেন নেন আসে। কারণ তার এই মন্তব্যে মতুয়া নমশূদ্র সমাজের ভাবাবেগ ভীষণভাবে আহত হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।